সকালবেলা উঠে খুব মনের আনন্দেই কাজ করছিলাম, কিন্তু ঠিক যখন 9টার সময় আমাদের তোষার জলটা আসে, জলটা আনতে গিয়ে দেখি আর জল নেই। গতকালও জল ছিল না, আজকেও জল নেই। ঘরে তো রান্নার জল সব শেষ হয়ে গেছে, রিজার্ভারেও জল কমা শুরু হয়ে গেছে। এখন প্রচণ্ড চিন্তায় আছে কি হবে, এখন খোঁজ খবর নিতে হবে যে কতদিন এই জলটা আসবে না, তার এখন সাবস্টিটিউট ব্যবস্থা করতে হবে। তো দেখি আর একটা জল আসে পৌরসভার, ওটা আমাদের রাস্তার ওখানে কলে একটা জল আসে। তো ওই 12:30টার সময় না ওখানে গিয়ে ওই বোতল টোতল ভরে রান্না করার জলটা আনতে হবে। রিজার্ভারে মনে করো এখনও আরও আমার 3 ট্যাঙ্ক জল আছে। তো এখন কতদিন জল আসবে না সেটা ভেবে তো আমি জলটা খরচ করতে আজকে প্রচণ্ড চিন্তায় আছি। শুধু ডাল রান্না করেছি, ভাত এখনও করিনি। ভাত ভাবছি প্রেশার কুকারে করব, তাহলে কম জল লাগবে। এখন থেকে হাজবেন্ড বাজার নিয়ে আসলে দেখি কি কি নিয়ে আসে, সেই বুঝে রান্না করতে হবে। মানে যেটাতে সবচেয়ে জল কম খরচ হবে সেই রান্নাটাই আমাকে আজকে করতে হবে। কি যে ঝামেলায় পড়েছে না বন্ধুরা, তাই খুব মন খারাপ। আবার পরে ফিরে আসছি, হ্যাঁ দেখি কি হয়। জলের খোঁজ নিয়ে দেখলাম যে জল আজকেও আসতে পারে, মানে আবার আগামীকালও আসতে পারে। মানে একটা বড় প্রবলেম হয়েছে, তো এর মধ্যেই ঠিক হয়ে যাবে। তো সকালে দেখো মুড়ি আর পায়েস নিয়ে বসে গেছি। জল যাতে কম লাগে তাই রাইস কুকারটা বের করে নিয়েছি। অল্প জলে এটা ভাত রান্না হয়ে যাবে। এদিকে আমি কালকের অল্প ভাত ছিল সেটা গরম করছি। এদিকে আছে হচ্ছে আমার মুসুরির ডাল, আর ওইদিকে ডাল শুকনোটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখবো। আর এখানে আছে কষা মুরগির মাংস, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্যে। আর আমি ডিমের আমলেট করে নেব। আর এদিকে দেখো কৌটো ধুয়ে মেজে দিয়েছি। এদিকে বেসিনটা একটু ওই মুরগির মাংস ধরলাম, একটু হাতটা ধুয়ে নিলাম। আর ন্যাকটাগুলো আজকে সাবান দিয়ে ধোবো দেখে ওখানে রেখেছি। তো আমার এই রান্না করতে করতে বারান্দায় আসতে না আমার খুব ভালো লাগে, সবুজ দেখা যায়। আর তারপরে আমার এই যে তো বন্ধুরা আবার গল্পের ঝুলি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন যেহেতু আমাদের নিচে জল নেই খাওয়ার, মানে রান্নার জলটা, খাওয়ার জল তো কিনেই নিয়ে আসি। তার জন্য কিন্তু আমার হাজবেন্ড চলে গেছে হচ্ছে এই ইয়েতে, ওই যে সামনে একটা জায়গায় পৌরসভার জল আসে, আমাদের আবার পৌরসভার জলটা বন্ধ, আমাদের তোষার জলটা পড়ে। তো ওই পৌরসভার ওই জলটা আসবে ওইখান থেকে। এখন 20 লিটারের ড্রামটা নিয়ে গেছে মানে জল আনতে। তো ততক্ষণ একটু আমি অপেক্ষা করি, তারপরে যাব স্নানে। স্নানের থেকে এসে খাবো। খুব ভয়ে ভয়ে তো মনে করো রাইস কুকারের ভাতটা আমি করলাম আধা ঘন্টা টাইমে, তারপরে ওটা অটোমেটিক বন্ধ হয়ে। কিন্তু যেহেতু আমি অনেকদিন করি না, তার জন্য কীরকম না ভয় ভয় লাগছিলো, যদি আবার ভাতটাকে পুড়িয়ে ফেলি, পোড়া হয়ে যায়, তাহলে তো খাটনিটা বিতে হবে। তবে আমার কেন জানি মনে হয় যে প্রেশার কুকারে আমার ভাত করাটাই বেশি আমার ইজি লাগে। তোমাদের কি লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু প্রেশার কুকারে ভাতটাই বেশি সহজ লাগে। কারণ বলো থেকে প্রেশার কুকারে দেওয়ার পর একটু শিস করে, তারপরে ঠিক সিটি পড়ার আগ মুহূর্তে আমি বন্ধ করে দিই, সিটিটা ধরে রেখে দিই, ঝরঝরে সুন্দর ভাত হয়ে যায়। তো বন্ধুরা অনেক বকবক করে নিলাম, এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে সুন্দর করে পুজো করে নেব। তারপরে পড়ে আছে আমার আরও প্রচুর কাজ, হচ্ছে জামা কাপড় গোছানো। এই কদিন তো মানে কালকে সারাটা দিন ল্যাদ খেয়ে কাটিয়েছি। তো এখন আমি জামা কাপড় গোছানোও আছে, আবার পুজোর যেসব জিনিসগুলো বেঁচেছিল সেগুলোও আবার কৌটোতে ভরার কাজটাও আছে। তো বন্ধুরা এখনকার মতন রাখি, এখন যাব স্নান করতে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে দুপুরে বা বিকালে। তুমসে মিলকর না জানে কিউ, তুমসে মিলকর না জানে কিউ, और भी कुछ याद आता है, याद आता है, आज का अपना प्यार नहीं है, आज का अपना प्यार नहीं है, जन्मों का ये नाता है, ये नाता है, तुमसे मिलकर ना जाने क्यों। এদিকে আমি টমেটো সিদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা তেল লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে ডাল শুকনোটা মেখেছি। এই বলে আমাকে ডাক, এই বলে আমাকে ডাক। তো যাই হোক, আজকে দুপুরের পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ দুপুরবেলা আমার এত ঘুম পাচ্ছিল না, তাড়াতাড়ি করে এসে ঘুমিয়ে পড়েছি।
আর হচ্ছে কি বলো তো, বিকেলবেলার দিকে এসেছিল আমার বান্ধবীরা, তাই খুব গল্পে মেতে গেছিলাম দেখে আর ভিডিও করা হয়নি। আর তাছাড়া সবাই ক্যামেরায় আসতেও চায় না, আমিও জোর করি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সব শেষ, তাহলে এখন আমি যাব শুতে। আমার জামা কাপড়, রাতের যে রূপচর্চা সব আমার করা শেষ। আমার ছেলের মতো করে চলে গেছে, আমার হাজব্যান্ড এখন বসে খাচ্ছে। তো এখন আমি যাব মশারি টাঙিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে আজকের মতো টাটা, সুইট ড্রিম।